আজকে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, এর জন্য দেখো বিছনা তুলতে এসেও এখানে শুয়ে রয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠে পড়েছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 1-1.5 ঘন্টা। সকালবেলা চা টা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবলাম বিছানাপত্রগুলো এখন তুলতে হবে কারণ শরীরটা খুব একটা ভালো লাগছিল না, অনেকক্ষণ ধরে শুয়েছিলাম। তারপরে আবার উঠলাম, উঠেই যে এখন বিছনা গুছাচ্ছি। আর ওইদিকে রিহুর শরীরটা না ভীষণ পরিমাণে খারাপ, মেয়েটার এত ঠান্ডা লেগেছে, খাওয়া দাওয়া একদম করছে না, ঘুমাচ্ছে না, কিচ্ছু করতে পারছে না। তো ওকে নিয়ে একটু টেনশনের মধ্যেই রয়েছি। বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে না মা বাবাদের একদম ভালো লাগে না, অন্তত মায়ের তো ভালোই লাগে না। তো যাই হোক, কী করব, ওকে নিয়ে এতক্ষণ ছিলাম, একটুখানি ঘুম পাড়ালাম, মানে ওর ঠাম্মার কাছে দিয়ে একটু ঘুম পাড়ালো ওর ঠাকুমা। তারপরে আমি এদিকে চলে আসলাম, ওর ঠাম্মা একটু দোকান গেল বলে। যেহেতু দোলনার মধ্যে একা শুয়ে থাকে আর এখন উঠে বসতে শিখে গেছে ভালোভাবে, তাই জন্য ওর ঠাম্মা বললো তুমি একটু থাকো ওর কাছে, আমি দোকান করে আসি। তাই জন্য দেখো আমি ছাদে একটু ঘোরাঘুরি করছি। আর এইদিকে আমার সোনামা উঠে গেছে, উঠে গিয়ে আমি ঘরে নিয়ে চলে এসেছি। আর এইদিকে এখন এত কথা বলতে শিখছে অল্প অল্প করে, পুরো স্পষ্টভাবে না বাবা ডাকটা পারে। ওই জন্য ওকে একটু বললাম একটু বাবা ডাকো, ওই বসে বসে ওই দেখো বাবা বাবা করছে, পুরো স্পষ্টভাবে বাবা করে। আর এখন না গলা জড়িয়ে এত আদর করতে শিখেছে, সবাইকে কিন্তু না, আমাকেই একমাত্র করবে, গলা জড়িয়ে একদম হামি খেয়ে আদর করবে। এদিকে শরীরটা ভালো না বলে দেখো কোলের মধ্যে একদম চুপচাপ শুয়ে শুয়ে এখন টিভি দেখছে। ওকে একটু খাইয়ে দিলাম, খাইয়ে দাইয়ে নেওয়ার পরে আমি এইদিকে চলে এসেছি, যেহেতু রান্নাও করতে হবে। তোমাদের দাদাভাই সকালবেলা অফিস যাওয়ার আগে আমাকে এখানে এঁচোড়টা একটু ছাড়িয়ে দিয়ে গেছিলো, আর আমাকে এখন আবার ছাড়াতে হচ্ছে, কারণ খুব একটা ভালো করে ছাড়াতে পারিনি, ওই ছাড়াতে গিয়েও হাত কেটে ফেলেছিল। এর জন্য আমি ওকে বলেছিলাম বাদ দাও, আমি পরে আস্তে আস্তে করে নেবো। এখন দেখো এই যে এখানে কেটে নিচ্ছি। আর এই এঁচোড়টা একদম কচি এঁচোড় ছিল, জানো তো, খুব সুন্দর হয়েছিল। আর চিংড়ি মাছ দিয়ে এটাকে রান্না করব। ওইদিকে দেখো আমাদের 3 জনের জন্য এখন একটা করে ডিম সেদ্ধ আমি বসিয়ে নিয়েছি। আমি আর মাম্মাম একটা একটা খাবো এখন, আর রিহুকে খাওয়ানোর সময় ভাত দিয়ে মেখে একটা ডিম সেদ্ধ দিয়ে খাওয়াবো, কারণ ও শুধু শুধু কিছু খেতে চাইছে না, ওই ভাত দিয়ে 2-1 গাল যেটা খায় সেটাই খাওয়াবো। আর এদিকে দেখো আমি এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন অল্প করে একটু জল ঢেলে ঢেলে কষাবো, মশলার গন্ধটা চলে গেলেই তারপরে এটার মধ্যে একটু জল ঢালবো। আর খুব একটা ঝোল করব না, একটু মাখা মাখা মতনই করব। করে ঠোরে আমি আবার একটু বাড়িতে যাব, যেহেতু বাবা সন্ন্যাস নিয়েছে, তো সেই জন্যই একটু যেতে হবে। এইখানে দেখো আমার পাশে একজন, বাড়ির পাশে মানে বাপের বাড়ির পাশেই একটা পিসি থাকে, ওর ছেলে আর আমার মেয়ে দুজন মিলে দেখো এখানে একটু মারামারি একটু ঝগড়া এইসব হচ্ছে। আর এখন কি হয়েছে বলো তো, আমার কোলে যেতে কেউ আসে না, রিহু এখন তাকে খুব মারতে যায়। এই স্বভাবটা খুব খারাপ হচ্ছে ওর, কেউ আমার কোলে আসতে পারবে না। আর এইদিকে দেখো এত দুষ্টুমি করছে, আর দুপুর থেকে সেহেতু সারাদিন ঘুমায়নি, আমি এই বাড়িতে চলে এসেছি, তাই জন্য একটু ঘ্যানঘ্যানি করছে। আর এই ছোট্ট বাবাটাকেও দেখো, খুব মিষ্টি। তো যাই হোক, চলো আজকের মতন টাটা।